ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খালেদা জিয়া। বিএনপির দলীয় সূত্র জানায়, ডিসেম্বরে নির্বাচনের অটল দাবি, বিএনপিপন্থী ইশরাককে মেয়র পদ বুঝিয়ে দেয়ায় সময়ক্ষেপণ সহ সরকারের বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্তে প্রকাশ্যে দ্বিমত জানান তারেক রহমান। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়। অবশেষে বেগম জিয়ার হস্তক্ষেপ এবং সরকারের আগ্রহে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের সময় নিশ্চিত হয়। ইতোমধ্যে 4 দিনের সফরে লন্ডনে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকার প্রধান। সেখানেই হোটেল ডরচেস্টারে 13 জুন সকালে বৈঠক করবেন দুই নেতা। এ সাক্ষাতেই ভোটের দিনক্ষণ, সংস্কার, জুলাই সনদ সহ সংশ্লিষ্ট অন্য বিষয়ে সরকারের সঙ্গে বিএনপির বোঝাপড়া হতে পারে বলে আশা করা হচ্ছে। বেগম জিয়াও মনে করেন, ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে ফেব্রুয়ারি হতে পারে ভোটের জন্য উপযুক্ত সময়। গত 2 জুন রাতে গুলশানে খালেদা জিয়ার বাড়ির নামজারির কাগজপত্র পৌঁছে দিতে তার বাসভবনে যায় সরকারি একটি প্রতিনিধি দল। তখন খালেদা জিয়া তাদের কাছে নির্বাচনের সময় নিয়ে এ অভিমত জানান বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। সেক্ষেত্রে বিএনপিও দলগতভাবে ডিসেম্বরে ভোটের দাবি থেকে সরে এসে ফেব্রুয়ারিতে সমঝোতা করতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। অন্যদিকে তারেক রহমান 17 বছর ধরে যুক্তরাজ্যে নির্বাসিত। আমরা মনে করি সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাৎটা অতি গুরুত্বপূর্ণ এবং এটা রাজনৈতিক শিষ্টাচারেরও অংশ। এই সাক্ষাৎ না হলে নিন্দুকেরা বিরূপ সমালোচনার সুযোগ নিতে পারত। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, এক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভূমিকা রাখেন। খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতে 7 জুন রাতে তার বাসভবনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তখন তিনি জ্যেষ্ঠ নেতাদের কাছে জানতে চান, অন্তর্বর্তী সরকারের সঙ্গে এত দূরত্ব তৈরি করা হলো কেন। তিনি নেতাদের উদ্দেশ্যে বলেন, এ সময়ে কোনো বিষয় নিয়ে রাজপথে যাওয়া ঠিক হবে না। যত সমস্যায় থাকুক, আলোচনায় বসে সমাধান করতে হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থায়ী কমিটির নেতাদের এই সাক্ষাতের পরদিনই খালেদা জিয়া তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেন। এরপরই স্থায়ী কমিটির সভা থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎকে স্বাগত জানানো হয়। বিএনপির নেতারা মনে করেন, এই সাক্ষাৎ চলমান রাজনৈতিক সংকট কাটাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রস্তুত করতে পারে।